নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা সামার স্পেশাল রেসিপি নিয়ে। একদম রিফ্রেশিং একটা রেসিপি, তরমুজের শরবত বা ওয়াটারমেলন জুস। আজকের যে রেসিপিটা সেটা কিন্তু আপনারা বাড়িতে যে কোনো গেস্ট আসলে বা বাচ্চারা যদি না খেতে চায় তরমুজ, আপনারা কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে দিতে পারেন। আর যে কোনো পার্টি পারপাসে কিন্তু এই ডিশটা অবশ্যই কিন্তু রাখতে পারেন। তাহলে বাইরে থেকে না কিনি, বাড়িতে বানিয়ে ফেলুন এরকম সুন্দর একটা জুসের রেসিপি বা শরবত। চলুন দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই আজকের রেসিপি। আমরা একটা গোটা তরমুজ নিয়েছিলাম, সেটাকে কিন্তু হাফ করে কেটে নিয়েছি। গোটা তরমুজটা আমি এখানে ইউজ করিনি, আমরা হাফ তরমুজকে কিউব করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি পুদিনা পাতা, চিনি, ব্ল্যাক সল্ট, আর নিয়েছি গোলমরিচের 4-5টা দানা আর গোটা জোয়ান। আমি কিন্তু এখানে একটা পাতিলেবুর রস নিয়েছি, সেটা একটা ছোট পাতিলেবু, পুরো গোটাটাই নিয়েছি। আর আমি এখানে মিক্সার জারের মধ্যে তরমুজগুলোকে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি জুসার মেশিন থাকে তাহলে সেটা অবশ্যই ইউজ করতে পারেন। আর চিনিগুলোকে কিন্তু আপনারা শিরা বানিয়েও কিন্তু এখানে ইউজ করতে পারেন। আমি এখানে গোটাই রেখেছি। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লেবুর জুস। আর লাগছে এর মধ্যে চিনি। চিনিটা কিন্তু আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো দিয়েছি, যেহেতু আমি একটা হাফ তরমুজ নিয়েছিলাম তার জন্য কিন্তু আমি চিনিটা এই পরিমাণ রেখেছি। আর গোলমরিচ, জোয়ান, সবগুলোকে আমি মিশিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে তরমুজের জুসটাকে রেডি করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তার আগে কিন্তু আমি তরমুজটা কিন্তু প্রথমে কিউব করে কেটে দানাগুলোকে রিমুভ করে দিয়েছিলাম। আপনারা কিন্তু সেটা অবশ্যই আগে করে নেবেন। এরপরে আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি। আমরা একটা গ্লাসের মধ্যে এটাকে সাজিয়ে নেব। আর আপনারা চাইলে অবশ্যই আইস কিউবটা ব্যবহার করতে পারেন। এখানে আমি আইস কিউব ব্যবহার করছি না। এবার আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তো লেবু, পাতিলেবু আমি ছোট ছোট কিউব করে কেটেছি, সেগুলোকে দিলাম। আর দিয়ে দিয়েছি 4 থেকে 5টা পুদিনা পাতা। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা তরমুজের ছোট ছোট কিউব করে কাটা। এরপরে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তরমুজের শরবতটা। আর এর মধ্যে আমি দেব সোডা। আপনারা চাইলে মার্কেটে যে প্লেন সোডা পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে সোডা ছিল না, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 7 আপ। আমি কিন্তু এর মধ্যে 7 আপটাকে অ্যাড করে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি উপর থেকে একটা পুদিনা পাতা। আর আমি লেবুটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য। এটা আপনারা চাইলে দিতেও পারেন বা লেবুর পরিবর্তে এখানে তরমুজও দিতে পারেন। আমি এটাকে রেডি করে নিয়েছি। একদম খুব সুন্দর একটা রিফ্রেশিং একটা শরবত। আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। মার্কেট থেকে না কিনেই বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন এরকম সুন্দর রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটা এখানেই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।